পৃথিবীর মধ্যে বাংলাদেশই মনে হয় সবচাইতে বেশি ইতিহাস বিকৃত করতে পারে। যার যেমন মন চায় সেইভাবে ইতিহাসটাকে তারা রচিত করে। এই যেমন ধরেন, এই জুলাই গণ অভ্যুত্থান যে ছিল সেটার সমন্বয়ক ছিল সাদিক কায়েম। যখন সবাই জানলো যে সাদিক কায়েম শিবিরের ঢাকা ভার্সিটির সভাপতি, তখন দেখেন আসিফ মাহমুদ ভুঁইয়া তার বইয়ের ভিতর থেকে সাদিক কায়েমের ইতিহাস মুছে দিয়েছে। তারপর দেখেন নাহিদ একটা স্ট্যাটাস দিল, সাদিক কায়েম কিনা 5 তারিখের পরে সমন্বয়ক সাজছে। যারা সমন্বয়ক ছিল তারাই কিন্তু খুব ভালোভাবেই জানে সাদিক কায়েম সমন্বয়ক ছিল, কিন্তু ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করতেছে তারা। অবশ্যই এটা আর পারবে না। দেখেন মাহফুজ আলমকে তারা এটার মাস্টার মাইন্ড বানাইছে। মাহফুজ আলম এই আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করছে কিনা আমার সন্দেহ আছে ব্যক্তিগতভাবে। তারপরেতেও মাহফুজ হয়ে গেছে মাস্টার মাইন্ড, আর সাদিক কাইম কিছুই না। অথচ যখন 18-19 তারিখে জুলাই মাসের আন্দোলন একদম বন্ধ হয়ে যাওয়ার পথে, তখন সাদিক কাইম নিজে এসে বলছিল, লোক যত লাগে তত আমি দেব, দরকার হয় আমিও শহীদ হব। তারপর আন্দোলন চালু রাখছে এবং 5 তারিখে স্বৈরাচারী হাসিনা দেশ থেকে পলায়ন করছে। এই তো এখন অনেকেই বলতেছে এই আন্দোলনের মাস্টার মাইন্ড উমুক তুমুক বক্কর চক্কর কত কিছু। তারপরেতে বিএনপি তো সরাসরি বলতেছে এক দফার ঘোষক তারেক রহমান কিনা এই আন্দোলন সক্রিয় করে তুলছে। সব কিছু হাস্যকর। তবে এটা সত্য, সত্য কখনো মিথ্যা হয়ে বেঁচে থাকে না। সত্য একদিন প্রকাশিত হয়, ইনশাআল্লাহ এটাও হবে। বর্তমানে নাহিদ, আসিফ এরা এই সাদিক কায়েমরে ইতিহাস থেকে মুছে ফেলার জন্য চেষ্টা করতেছে। এর কারণ একটাই, বর্তমানে ঢাকা ভার্সিটিতে শিবিরের জনপ্রিয়তা আকাশচুম্বী, এবং যদি ডাকসু নির্বাচন হয় তাহলে সাদিক কায়েম ভিপি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই স্বৈরাচারী শেখ হাসিনা শিবিরকে যেভাবে ট্যাগ দিত যে রক্কাটা পার্টি, জঙ্গি, বোমাবানা আরও কত কিছু, কিন্তু বর্তমান বাংলাদেশের সাধারণ নাগরিক যারা আছে তারা সবাই খুব ভালোভাবেই জানে বুঝে যে বাংলাদেশের ভালো চায় কারা, খারাপ চায় কারা। একটা সময় ছিল সেই 90-এর দশকে যে ক্যামেরার সামনে বড় বড় বক্তব্য এবং ক্যামেরার আড়ালে চাঁদাবাজি, ধান্দাবাজি, দুর্নীতি এইসব, আর বাংলাদেশের এই সাধারণ মানুষ, যুবক তারা খায় না। এখন তারা সেটাই বিশ্বাস করে যেটা চোখে দেখে, এবং আশ্বাস দিলে সেটা তারা প্রতিশ্রুতি দিলে সেটা তারা বাস্তবায়ন করার চেষ্টা করে। ঢাকা ভার্সিটিতে এই 1 বছরে অনেকগুলো ভালো ভালো কাজ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে করছে, এবং অন্য অন্য যেসব দল আছে তারা তাদের কার্যক্রম এই শিবিরের মতো ফুটিয়ে তুলতে পারে নাই। যার কারণে এই শিবির যে ভালো ভালো কাজ করে, এবং শিবির থাকলে তারা 2 নাম্বারে চাঁদাবাজি, দুর্নীতি এইসব করতে পারবে না, তারা খুব ভালোভাবেই জানে। এই কারণে এই শিবিরটাকে তারা বিনিশ করার জন্য চেষ্টা করে। অনেক মানুষ চেষ্টা করছে, স্বৈরাচারী শেখ হাসিনা কম চেষ্টা করছে, কিন্তু পারে নাই। কারণ এই পৃথিবীর মধ্যে সত্য এবং মিথ্যার লড়াইটা কিয়ামত পর্যন্ত থাকবেই। আসসালামু আলাইকুম।